চলে এসেছি আর খেলার কাজ চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু ইস্টবেঙ্গলের সব কিছু মানে চুরমার করতে চলেছে। মানে ইস্টবেঙ্গলের স্তম্ভ মিগুয়েলকে কিন্তু দলে পুরো ডিল ডান করাতে চলেছে। বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে মিগুয়েলকে কিন্তু প্রায় সই করিয়ে নিয়েছে বললেই চলে মোহনবাগানে কিন্তু সাইনিং শুরু হয়ে গেছে পরপর বিদেশি প্লেয়ার। এখনও পর্যন্ত আমি বাইরের কোনো বিদেশি প্লেয়ার মোহনবাগানে দেখতে পাচ্ছি না। আইএসএলের মধ্যে থাকাই দলে থাকার মতো বিদেশি প্লেয়ারই কিন্তু মোহনবাগান দলে নিচ্ছে এবং মিগুয়েল প্যারেরাকে কিন্তু পুরোপুরি দলে কনফার্ম করেছে। তো অবশ্য এখনও মোহনবাগান ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু ওয়েলকাম পোস্ট আসেনি। ওয়েলকাম পোস্ট এলে পুরোপুরি কনফার্ম হবে। তো এইটুকু তোমরা জেনে রেখে দাও, হয়তো সই কমপ্লিট হয়েছে বা সই কমপ্লিট পুরোপুরি যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওয়েলকাম পোস্ট চলে আসবে। তো দেখা যাক কি হয়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের হেড কোচ কিন্তু নিয়ে প্রচুর পরিমাণে একটা কল্পনা চলছিল। তো একটা খবর সূত্রে মানে আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে যে পাঞ্জাব এফসির যে হেড কোচ সেই কিন্তু কোচ হিসেবে মোহনবাগানে আসতে চলেছে। পাঞ্জাবের সঙ্গে দুর্দান্ত কোচিং করিয়েছিল। দলটা হয়তো এই মৌসুমে খুব একটা ভালো ছিল না, তাও কোচিং ভালো করিয়েছে, দলকে সবসময় ভালো জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু খুব একটা যে অভিজ্ঞ কোচ তা কিন্তু নয়, বয়স হয়েছে, খুব একটা বেশি বয়সও নয়, মাঝবয়সী কোচিং। তো দেখা যাক এ যদি মোহনবাগানে কোচ হয় কতটা ভালো কোচিং করতে পারবে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমার তো মনে হচ্ছে পাঞ্জাব এফসির যে কোচ আছে তাকে দলে না কোচিং করানোই উচিত। মানে মোহনবাগানের এই হেড কোচের জায়গায় লোবেরা থাকলে থাকুক, নাহলে অন্য কোনো কোচ আনুক। আমি চাই পাঞ্জাব এফসির যে কোচ তাকে দলে নিয়েছে কোনো লাভ নেই। এখনও পর্যন্ত আইএসএলে কোনো রকমই সফলতা পাঞ্জাবকে এনে দিতে পারেনি, সেরকম তার ট্যাকটিক্সও খুব একটা আমার ভালো লাগেনি। তো তাকে দলে কোচিং করলে মোহনবাগান কতটা কি ভালো করতে পারবে সেটা প্রচুর পরিমাণে প্রশ্নচিহ্ন উঠে যাবে পরে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসির কোচকে কিন্তু কোনো রকমই মোহনবাগানের দলে যাতে না পুরোপুরি কনফার্ম করে। এখনও পর্যন্ত হেড কোচ হিসেবে তাকে টার্গেট করেছে, কথাবার্তা চলাচ্ছে, দেখা যাক। এবার যদি ম্যানেজমেন্ট যদি চায় যে হ্যাঁ একেই কোচ করব, একেই রাখবো, তাহলে অবশ্যই কোচ করা যাবে, আমাদের কথাই তো আর চলবে না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত হেড কোচের জায়গাটা পুরোপুরি ওয়েলকাম আসে কি না এই পাঞ্জাব এফসির কোচ। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা কিন্তু প্রচুর পরিমাণে সর্বনাশ হচ্ছে ইস্টবেঙ্গলে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সায়ন ব্যানার্জির মতো প্লেয়ারকে মোহনবাগান দলে নিয়েছে, মিগুয়েলের মতো প্লেয়ারকে দলে নিয়ে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং তাদের একটা বিদেশি সঙ্গে চুক্তি শেষই হয়ে গেছে, তার সঙ্গে চুক্তি বাড়িয়ে এখনও পর্যন্ত নেয়নি। তো মোটামুটি কথা বললে চলে মোহনবাগান প্রায় ইস্টবেঙ্গলের থেকে প্লেয়ার কেড়ে নিচ্ছে, ভালো প্লেয়ার। এবং ইস্টবেঙ্গল কিন্তু কোনো প্লেয়ারের সঙ্গে এখনও চুক্তি বাড়াবো করে চুক্তি বাড়ায়নি, একমাত্র গোলকিপারের সঙ্গেই চুক্তি বাড়িয়েছে। তো ইস্টবেঙ্গল এফসি শিবির হয়তো নতুন করে দল করতে পারে, নতুন বাইরেকার বিদেশি এনে দল করতে পারে। ট্রান্সফার মার্কেট পুরোপুরি গরম হয়ে গেছে, কারণ আমি তো আশাবাদী ইস্টবেঙ্গলের প্লেয়ার নিয়ে কতটা মোহনবাগান ভালো পারফরমেন্স করবে। ইস্টবেঙ্গলের প্লেয়ার বলতে সায়ন ব্যানার্জি আর এই মিগুয়েলই রয়েছে। তো আশা রাখছি ভালো বিদেশি বাইরে থেকে যেটা আনার কথা সেটাকে আনুক, টিগুয়েলের ওপর যাতে না পুরোপুরি ভরসা করে থাকে, কারণ ইস্টবেঙ্গলের প্লেয়ারের ওপর কিন্তু খুব একটা আমাদের মোহনবাগানিদের ভরসা হয় না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। নেক্সট এবং লাস্ট আপডেট, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সুখবর দিলেন কল্যাণ চৌবে। তো সুখবর এটাই, আইএসএল কিন্তু ক্লাব জোটে হতে চলেছে এবং প্রতিটা ক্লাবেরই কিন্তু লোগো দেখা গেল, প্রতিটা ক্লাবই রাজি হয়েছে। লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গলও কিন্তু রাজি হয়েছে, ইস্টবেঙ্গলের লোগো দেখা গেছে। প্রায় 12টা থেকে 13টা ক্লাব আইএসএলের সবাই কিন্তু পুরোপুরি সাইনিং করেছে, রাজি হয়ে গেছে ক্লাব জোটেই মানে আইএসএল করার জন্যে। তো দেখা যাক এবার কিন্তু 2026-27 মরশুম আইএসএলটা জমজমাট হতে চলেছে এবং এফএসডিএলকে ফেরাতে হবে। এফএসডিএল যদি ফিরতে চলেছে, যদি ফেরে অবশ্যই আইএসএল আরও ব্রডকাস্টিং তো আরও ভালো হবে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও।